ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له وداعيا إلى الله بإذنه وقال سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا মুহাম্মদ সকলে মুহাব্বতের সাথে নবীর ভালোবাসায় পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ পশু পাখি সবাই বলে আজকে মোদের খুশির দিন এ ধারাতে তশরিফ আনলেন রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ এবং প্রশংসা সেই মহান আল্লাহ জাল্লে শানুর প্রতি, যে মহান আল্লাহ রব্বুল আলামিন গতকাল এই সময় কত বৃষ্টি ছিল, আল্লাহ পাকের ছিল সেটা পরীক্ষা। মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রব্বুল আলামিন শত শত যুবক ভাই এবং কাশিরা বাজারের আমার প্রিয় ব্যবসায়ী ভাইরা কত কষ্ট করে আজকে জান্নাতের বাগান তারা তৈরি করেছে। সেই জান্নাতের বাগান গতকাল আমরা খুবই চিন্তিত ছিলাম। কথা বলেন ঠিক না ব্যাটি? আমরা মনে করেছিলাম আল্লাহ বুঝি গতকালের মতো আজকেও আমাদের বৃষ্টি দিয়ে আমাদের কোরআনের মাহফিল হয়তো আমরা শুনতে পারবো না। কথা বলেন ঠিক না ব্যাটি? কিন্তু আল্লাহ বলেছেন ওমা কারু ওমা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বান্দা, আমার মক্কর, আমার পরীক্ষা বড় কঠিন, আর ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ আছি। যদি কোন সুবহানাল্লাহ। আমি বেশ কয়েকদিন ধরে এই তাফসিরুল কোরআন মাহফিল কাশিরা
বাজারে জামে মসজিদের উদ্যোগে যে বিরাট তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করা হয়েছে, অনেক কষ্ট অনেক ত্যাগ স্বীকার করে আজকে এই জান্নাতের বাগান সফল হতে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে, যে মালিক আমাদেরকে কোরআনুল কারীমের কথা শোনার জন্য আমাদেরকে জান্নাতের বাগানে বসার তৌফিক আল্লাহ দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। এবং দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, আমাদের সকলের প্রাণ প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আজকে কাশিরা জামে মসজিদের উদ্যোগে বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনে আজকের সভাপতিত্ব করবেন আমার সম্মানিত শ্রদ্ধাভাজন আমাদের সকলের প্রাণপ্রিয় ব্যক্তি জনাব আব্দুর রহিম, বিশিষ্ট ব্যবসায়ী, দূর দূরান্ত থেকে এসেছি এবং এখনও আসতেছে আমার প্রাণপ্রিয় বড় ভাই আমির হামজা সাহেব। রবিউল আউয়াল মাসে দুনিয়াতে আগমন করেছিলেন, তার ওসিলা করে আজকে আমরা এত নাচ নিয়ামত ভোগ করতেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেই আমাদের প্রাণ প্রিয় নবী, আপনারা সকলে জানেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে আমাদের রবিউল আউয়াল মাস যখন আমাদের মাঝে আসে, ঈদে মিলাদুন নবী, অত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে খুশি। গতকাল ইশারের সময় মিলাদ মাহফিল করার পর আমাদের খুবই কষ্ট, এই কাশিরাবাসীর যত যুবক ভাই এবং এই মাহফিলে যারা কমিটি বিন্দু রয়েছেন সকলের হৃদয়ে একটা কষ্ট ছিল। সেই কষ্ট হলো যে আমরা দ্বিতীয় দিনে এই মাহফিল সফল করতে পারবো কি পারবো না। আল্লাহ বলছে ধৈর্যশীল হও, আমি আল্লাহ তোমাদের সফলতা দান করব। যদি বলেন সুবহানাল্লাহ। এই জন্য আজকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে একটি রোজা ছিল। আল্লাহর হাবিব বলেছেন ইয়াউমুল ইসনাইনি ফিহি উলিদতু, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারের দিন রোজা রাখেন কেন? আজকে সোমবার 12 রবিউল আউয়াল, নবীজিকে জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারের দিন আপনি রোজা রাখেন কেন? নবীজি বলেন ফিহি উলিদতু, ফিহি উলিদতু, এ আমার সাহাবী, এই সোমবারের দিন 12 রবিউল আউয়ালে আমি দুনিয়াতে আগমন করেছিলাম, এই জন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এটা রাসূলের পক্ষে শুকরিয়া। আর আমার আপনার যে নবীকে পেয়ে আজকে আমরা সম্মান পেয়েছি। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন ইয়া রব্বি কারীম, আপনি আমাকে আমার তাওরাতের ভেতরে আপনি শেষ নবীর কত ফজিলতের কথা আপনি তুলে ধরেছেন, উদাহরণ দিয়ে কথা বলতেছেন। মালিক আপনি দয়া করে ওই শেষ জামানার নবীর উম্মত হিসেবে আমাকে কবুল করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, একটু নজর করে দেখেন মুসা আলাইহিস সালামের মতো পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছেন, মালিক ওই শেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার উম্মত হিসেবে আমাকে কবুল করুন। অথচ আজকে আমি আপনি কোনো দরখাস্ত নাই, আল্লাহর সাথে কোনো যোগাযোগ নাই, তারপরেও রব্বি কারীম আমাদেরকে এই দুনিয়ার ভেতরে সর্বশ্রেষ্ঠ মানব এবং সর্বশ্রেষ্ঠ রাসূলের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আজকে যদি এমন একটি দিন, এই দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কোরআনে বললেন আমি মানব জাতির জন্য ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি মানব জাতির জন্য
আমি রহমত স্বরূপ এই দুনিয়াতে আমি আপনাকে পাঠিয়েছি। যদি বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এখন প্রশ্ন হলো, আপনারা একটু মনোযোগী হন। আমি আপনাদের কাছে একটি বিষয়ে আলোচনা করব যে আমরা উম্মত হিসেবে আমার নবীকে কতটুকু ভালোবাসি, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, আমার স্বয়ং আল্লাহ আমার নবীকে কতটুকু ভালোবেসেছেন। আমি 2টি পয়েন্টে কথা বলব। 1 নম্বর, উম্মত হিসেবে আমাদের কতটুকু ভালোবাসা দরকার আমার নবীকে। 2 নম্বর, আল্লাহ কতটুকু ভালোবেসেছেন আমার নবীকে। যদি বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, সূরা আল ইমরান 31 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে আমার প্রিয় বান্দারা, হে আমার বন্ধু, আপনাকে আমার বান্দারা কতটুকু ভালোবাসবে এবং কতটুকু ভালোবাসা দরকার, আর আপনার প্রতি যদি যাদের ভালোবাসা আছে এদের লাভটা কি হবে। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? আপনার নবীকে যদি আপনি ভালোবাসেন তাহলে আপনার লাভ কি? আর আমার আল্লাহ বলছেন কেমন করে নবীকে ভালোবাসতে হবে, কিভাবে ভালোবাসতে হবে। আজকে আমাদের ভেতরে কেন ভালোবাসা নবীর প্রতি নাই? আমাদের ভালোবাসা সংসারের প্রতি, আমাদের ভালোবাসা নেতার প্রতি, আমাদের ভালোবাসা প্রধানমন্ত্রীর প্রতি, আমাদের ভালোবাসা স্ত্রীর প্রতি, সন্তানের প্রতি। আমি যদি বলি নবীকে ভালোবাসেন, এমন একটা ভালোবাসার উদাহরণ আমাকে দেখান, আর কিন্তু দেখাতে পারবে না। এখন প্রশ্ন হলো যে আমি যদি বলি আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, প্রমাণ দেখান। আপনি বলবেন আমি স্ত্রীর জন্য দিন রাত মাঠে কাজ করি, আমি স্ত্রীর জন্য আমি চাকরি করি, আমার দায়িত্ব শেষের পরেও আমি ওভার ডিউটি কাজ করে আমি পরিবারকে খুশি রাখার জন্য প্রচেষ্টা করতেছি। এরকম আপনি একটা নয় হাজার হাজার উদাহরণ আপনি দিতে পারবেন। কিন্তু আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনি যে আপনার নবীকে ভালোবাসেন এর প্রমাণটা কি? আপনার কাছে কি এমন প্রমাণ আছে, প্রুফ আছে দেখানোর মতো যে আমি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করলে আমি যেন মালিককে বলতে পারি, মালিক আমি আপনার বন্ধুকে এইভাবে ভালোবেসেছি। সম্মানিত হাজিরিন, একটু নজর করুন, একটু খেয়াল করুন। আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বললেন, বন্ধু আপনি বলুন, কুল ইন কুনতুম, আপনি ঘোষণা করে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহর সাথে মহব্বত করতে চাই, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, নবী গো তারা যেন আপনাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। সোজা কথা ভাই, আল্লাহকে যদি ভালোবাসতে চান আপনার ডাইরেক্ট আল্লাহর সাথে ভালোবাসা হবে না, ডাইরেক্ট আপনি আল্লাহকে পাবেন না। আমার আল্লাহ বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি সত্যিকারই আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে কি করতে হবে? আল্লাহকে জিজ্ঞাসা করুন। আল্লাহ বলছে, ফাত্তাবিউনি, আমার বন্ধুকে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আমার প্রিয় বন্ধুকে ভালোবাসো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে সেই ভালোবাসাটা আমার বন্ধুকে না, স্বয়ং আমি আল্লাহ ওই ভালোবাসা আমাকে মনে করে কবুল করি। জোর বলবেন না সুবহানাল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রিয় হাজরিন, তাহলে নবীকে ভালোবাসা, নবীর জন্য সুন্নতের আমল করা, এটা নবীকে খুশি করা নয়, এটা আমাদের জ্ঞানে বলতেছে নবীকে খুশি করা। নবীকে খুশি করা মানেই হলো নবীর মালিককে খুশি করা। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর মালিককে খুশি করা।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি যদি আমার বন্ধুকে ভালোবাসো, আমার বন্ধুর সাথে সম্পর্ক স্থাপন করো, তাহলে ওই ভালোবাসা অবশ্যই সেটা হয়ে যায় আমার প্রতি ভালোবাসা। জোরে কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার প্রিয় বান্দারা, নবীকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হয়ে যায়। তাহলে ভালোবাসা এই পর্যন্তই শেষ নয়। আল্লাহ বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন যে তুমি যদি নবীকে ভালোবাসো, ওই ভালোবাসা আল্লাহর প্রতি হয়ে যায় ভালোবাসা। আর আল্লাহর প্রতি যদি ভালোবাসা হয়ে যায়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের যদি জীবনে যদি গুনাহ থাকে আর তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, তোমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। জোরে কর সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলছেন যেহেতু তোমরা আল্লাহকে ভালোবেসেছো, আল্লাহর প্রতি ঈমান এনেছো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বললেন কেন করবে না, তোমরা যেহেতু আল্লাহর প্রতি ভালোবাসা এনেছো, এই জন্য আল্লাহ তোমাদের ক্ষমা করেছে। আর আল্লাহ বলছেন আমি হলো ক্ষমাশীল। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আমি আপনি এমন একটা নবীর উম্মত, আমরা এমন একটা নবীর উম্মত যে আল্লাহ শুধুমাত্র আমার নবী কখন হাত তুলে এভাবে বলেন নাই যে আল্লাহ আমাকে ধন সম্পদ দাও, আমাকে তুমি বিশাল সম্পদ বিশাল পাওয়ারের মালিক বানিয়ে দাও, এমন দোয়া আল্লাহ করে নাই। দেখেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী রাসূল এসেছেন, যত নবী রাসূল, এই প্রত্যেকটা নবী রাসূল বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে অবস্থিত যে কিবলাটা আল্লাহর ঘর রয়েছে বাইতুল মুকাদ্দাস, ওই দিক হয়ে সকলেই নামাজ পড়ত। এমনকি আমার নবীও ওই বাইতুল মুকাদ্দাসের দিকে কিবলা বানাইয়া ওই দিক হয়ে সালাত আদায় করেছে। আমার নবীর মনের ভিতরে একটু কল্পনা আসলো যে আচ্ছা, আমাদের দাদা আব্দুল মুত্তালিব তো এই ঘরকে বলি সম্মান করত, সৃষ্টিকর্তার ঘর হিসেবে সম্মান করত, শ্রদ্ধা করত, তাহলে আমি কেন বাইতুল মুকাদ্দাসের দিকে আমি নামাজ আদায় করি? মনের ভিতরে জোহরের সালাত 4 রাকাত সালাত, মনের ভিতরে একটু মাত্র কল্পনা আসলো যে কিরে আমি ওই বাইতুল মুকাদ্দাসের দিকে হয়ে নামাজ আদায় করি, আমার বাড়ির এখানে তো কাবা ঘর আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, ফেরেশতা, দুনিয়ার মানুষ যেন বুঝতে পারে আমি আমার হাবিবকে কেমন ভালোবেসেছি, কেমন মহাব্বত করেছি। আমার হাবিব নামাজের ভিতরে কি যেন আমার দিকে বারবার দিকে তাকায়, ওপর দিকে তাকাই, কত নারা তাকাল্লুবু ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আমার আল্লাহ বললেন, জিবরাইল দেখো আমার বন্ধু নামাজের ভিতরে কি যেন আমার দিকে বারবার তাকাই, কি হয়েছে আমার বন্ধুর? জিবরাইল আমিন বললেন, রব্বি কারীম, আপনার বন্ধু কিবলা পরিবর্তন করার জন্য মনের ভিতরে একটু কষ্ট জাগ্রত হচ্ছে। আল্লাহ বললেন, যাও আমার বন্ধুর এখনই তুমি আমার নিউজটুকু পাঠিয়ে দাও, আর বাইতুল মুকাদ্দাস কিবলা হতে পারে না, আমার নবী যেই দিকে কিবলা বানাতে চাই ওটাই হবে আজ থেকে কিবলা। জোরে কোন সুবহানাল্লাহ। আরে ভাই, বাইতুল মুকাদ্দাস দিকে নামাজ আদায় করেন, এটা ছিল না? আপনার নবী সমস্ত নবী রাসূল ওই দিকে হয়ে নামাজ আদায় করেছে। আমরা তো সকলেই এখন কাবা ঘরের দিকে নামাজ আদায় করি, আর যত নবী রাসূল এসেছে সকলে ওই বাইতুল মুকাদ্দাসের দিকে কিবলা করে নামাজ আদায় করেছে। আমার আপনার নবী শুধুমাত্র হৃদয়ের ভিতরে একটু জাগ্রত হলো যে কিবলা যদি আমার দাদা যে ঘরে দায়িত্ব পালন করেছে ওই ঘরটা যদি কিবলা হতো কতই না সুন্দর হতো। মনে মনে প্রকাশ্যে বলেননি রব্বি কারীম আমাকে বাইতুল্লাহ, আমাকে কিবলা বানিয়ে দাও, শুধু অন্তরে একটু কল্পনা করেছে। প্রিয় হাজিরিন, আল্লাহ বললেন,
কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। বন্ধু, আপনি যেহেতু বলেছেন যে কিবলা এখন বাইতুল্লাহ, আজ থেকে কিবলা পরিবর্তন, আপনি 2 রাকাত নামাজ এখন বাইতুল্লাহর দিকে হয়ে পড়েন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ইহুদিরা একের পর এক ফিলিস্তিনি ভাইদের উপর নির্যাতন করতেছে কি করতে নেই করে নেই বলেন, এখনো করতেছে। তবে ধৈর্যের ফল হয়, এই বাংলাদেশেও ধৈর্যের ফল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীরুল কোরআন মাহফিল করবেন, অনুমতি লাগছে, ঘোড়া লাগছে, কে আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে, কোনো ব্যক্তির অনুমতির দরকার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি অন্তরের অন্তঃস্থল থেকে এই কাশিরা বাসীকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। আমাদের এই গোপীনাথপুর ইউনিয়নের ভেতরে সবচেয়ে বড় মাহফিল, সবচেয়ে বড় আলিম আমি মনে করি কাশিরা উচ্চ বিদ্যালয়ে এখানে আলোচনা করে। যেরকম সুবহানাল্লাহ, বড় বড় আলিম ওলামা এই স্টেজে আলোচনা করে। এটা মন মানসিকতা। আল্লাহ হয়তো কোনো একদিন আপনাদের এই কোরআনের বাগান করার কারণে এর ওসিলা করে আপনাদের জীবনের গুনাহ মাফ করে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানিয়ে দেবে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এর হাজরিন, এটা গেল আল্লাহকে খুশি করার জন্য। শুধুমাত্র আল্লাহ বলেছেন যে তুমি এখন কিবলা পরিবর্তন করো। এইবার একটু খেয়াল করুন, আচ্ছা আপনাদের ইমাম যদি ধরেন জোহরের সালাত আদায় শুরু করছে, জোহরের সালাত 4 রাকাত নামাজ শুরু করে 2 রাকাত আপনার পশ্চিম দিকে আদায় করছে, আমরা যদি ওই ইমামটা আবার পিছন দিকে ঘোরে, আপনারা কি তাকবীর দেবেন না ইমামকে ঘাত ধরে বার করে দেবেন? জোরে বলেন, ঘাত ধরে বার করে দেবেন না? আমার আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ, আমি যখন কিবলাটা পরিবর্তন করে দিলাম, তারা যদি আপনার সাথে, তারা যদি পিছনে যদি না হতো, তারা যদি অস্বীকার করতো, তাদের ঈমান আমি নষ্ট করে দিতাম। তুই কোন সুবহানাল্লাহ। নবী ঘুরে গেছে, পিছনে পিছনে সাহাবী কিরামও ঘুরে বাইতুল্লাহর দিকে নামাজ আদায় করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো ভালোবাসা। এর নাম কি? দেখেন আল্লাহ নবীর প্রতি ভালোবাসা কেমন ছিল আর সাহাবী কিরামদের ভালোবাসা কেমন ছিল। নবী ঘুরে গেলেন, সাহাবী কিরামও পিছন দিকে ঘুরে গেলেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এটা গেল নবীর প্রতি আল্লাহর ভালোবাসা। এবার আরেকটা উদাহরণ দেব আপনাদেরকে। আমার নবীর খুবই মন খারাপ, মনে বড় কষ্ট, খুবই যন্ত্রণা, খুবই কষ্ট, খুবই যন্ত্রণা। হঠাৎ করে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদের হাবিবের সাথে সাক্ষাৎ করার জন্য জিবরাইলকে বললেন, জিবরাইল আমার বন্ধুকে, তার সাথে আমি সাক্ষাৎ করব, আমার বন্ধুকে নিয়ে আসো আমার কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন আমার বন্ধুর সাথে আমি সাক্ষাৎ করব। আল্লাহ কিন্তু বলে নাই, নবী কিন্তু বলে নাই যে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব। আমার আল্লাহই বলতেছেন যে আমি আমার হাবিবের সাথে সাক্ষাৎ করব, দেখা করব। জিবরাইল আইন আসলেন, এসে নবীজি ঘুমায় আসেন, কেমন করে ডাক দেবেন? যদি বলেন না সুবহানাল্লাহ। নবীজি ঘুমায় আসেন, কেমন করে ডাক দেবেন? কিতাবে পাওয়া যায় নবীজির পা মোবারকের তালুতে জিহ্বাতে একটু সুর করে দিলেন। জোর বলবেন না সুবহানাল্লাহ। আরে ভাই, আমরা তো নবীজিকে ভালোবাসতে পারি না, আর বলি জান্নাত নেব, জান্নাত নেব। আরে জান্নাত তো নবী খুশি মানে জান্নাত। সুবহানাল্লাহ। নবীকে যত অনুসরণ করবেন জান্নাত আপনার। দেখেন একজন জিবরাইল নবীকে ডাক দেবেন, আল্লাহ কিন্তু বলেন নাই যে কেমন করে ডাক দেবেন। জিবরাইল আসলেন, আসার পরে ইচ্ছা করলে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আপনি ঘুম থেকে উঠুন, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, দেখা করতে হবে, এটা বলার উচিত ছিল। কিন্তু উনি জানেন যে আমি কার সামনে কথা বলছি, কার ঘুম আমি নষ্ট করব, কাকে আমি ব্যথা দেব।
তিনি তার জিহ্বা দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের নিচে একটু সুর করে দিলেন, জিহ্বা দিয়ে একটু সুর করে দিলেন। নবীজির ঘুম ভেঙে গেল। বললেন, জিবরাইল আমিন, কি খবর রাতে আপনি কি বলেন? বললেন, আপনি ওযু করুন, আপনার মালিক আপনার সাথে সাক্ষাৎ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার মালিক আপনার সাথে সাক্ষাৎ করবে, উঠুন। অনেক বিস্তারিত, যেহেতু আজকে নবীর জীবন বৃত্তান্ত, নবীকে নিয়ে আলোচনা, আমি ওইদিকে বলবো না। এইবার আসুন, নবীকে নিয়ে চলে গেল, আস্তে আস্তে করে নবীকে নিয়ে চলে গেলেন। সপ্তম আসমানে দেখা হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা। কার পিতা? জোরে বলেন, কার পিতা? জাতির পিতা যদি প্রশ্ন করা হয় মানুষদেরকে, মানুষ মনে করে জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। আর অনেকে মনে মনে অভ্যস্ত হয়ে গেছে জাতির পিতা শেখ মুজিবুর রহমান। কথা বলেন না কেন? বলেন আউযুবিল্লাহ। আপনি শেখ মুজিবুর রহমানকে বলেন যে যেই জাতির, বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান, সবচেয়ে উত্তম সন্তান, সবচেয়ে সেরা সন্তান, যত উত্তম শব্দ ব্যবহার করা যায় করেন, কিন্তু যখন জাতির কাছে বলবেন, আল্লাহ বলছেন মিল্লাতাকুম আবি ইব্রাহিম, আমি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। কেউ তো বলে না বাংলাদেশের জাতির পিতাকে, প্রশ্ন করে জাতির পিতাকে, তাহলে কি বলবো? এখন আপনি যদি আমাকে বলেন আপনার বাবার নাম কি, আমি কি বলবো আপনাকে শ্বশুরের নাম বলবো না আমার বাবার নাম বলবো? কথা বলে দেখানো। আপনি তো বলেন কোরআনে যে জাতির পিতা আছে তার নাম বলো, না বাংলাদেশের জাতির পিতার নাম বলো? আমরা তো কনফিউশন হয়ে যাই। আমাকে বলেন জাতির, তোমার বাবার নাম কি, আমি আমার বাবার নাম বলবো, আমি তো শ্বশুরের নাম বলবো না। ঠিক যখন জাতির পিতার প্রশ্ন আসে তখন আমি কি আমার ইব্রাহিম আলাইহিস সালামকে বলবো না শেখ মুজিবুর রহমানকে বলবো? কথা বলেন না কেন? এই তো ইমানের পরীক্ষা, এটাই তো পরীক্ষা, এটাই তো ইমানের পরীক্ষা। জাতির পিতা কে বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। এটা কোরআনের মিল্লাতাকুম আবি ইব্রাহিম। আর জাতির পিতা এমনি হয় নাই। সপ্তম আসমানে যখন আমার আল্লাহ পাক দিদারে গেলেন, নবীজিকে দেখলেন, মুহাম্মদ রাসূলুল্লাহকে জড়িয়ে ধরলেন। বলেন না সুবহানাল্লাহ। জড়িয়ে ধরলেন যে সন্তান, তুমি আজকে সপ্তম আকাশে এসেছো, আমি আজকে গর্বিত যে তুমি আমার সন্তান। আমি আশা করেছিলাম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখা হয়ে গেল। দেখা হওয়ার পরে আল্লাহর সাথে অনেক কথা, অনেক কথা, অনেক কথা। আমি সেদিকে যাব না। জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, আল্লাহর সাথে খোঁজ গল্প হয়ে গেল, দুনিয়ার সমস্ত কিছু স্তব্ধ করে দিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি বলবেন আল্লাহর সাথে এত কথা হলো এত বছর ধরে, তাহলে আবু জেহেলকে টের পারো না? কথা বলেন না কেন? আচ্ছা বলেন তো, আমার আপনার মালিক যদি আমরা যে যেখানে বসে আছি এই জায়গাতে যদি আমাদের হ্যাং করে দেয়, আমরা লড়তে পারবো? কথা বলেন, লড়তে পারবো? আল্লাহ পাকে এখানে স্থির করে দিল আমাদের, যে যেখানে আসি ঘুমিয়ে আসি ঘুমিয়ে থাকবো, কথা বলতেছি স্টপ থাকবো, যে যেখানে দাঁড়িয়ে আসি দাঁড়িয়ে থাকবো। আল্লাহ বললেন আমার বন্ধুর সাথে খুশ গল্প হবে, দুনিয়ার আর কোনো খেলা থাকবে না, দুনিয়ার সব খেলা বন্ধ হয়ে যাবে, আমি এবং আমার বন্ধু কথা বলবো। যদি বলেন না সুবহানাল্লাহ। মোবাইল হ্যাং করলে আর কাজ করে, স্টপ থাকে, যে আমার বন্ধুর সাথে আল্লাহর যখন কথোপকথন শুরু হয়ে গেল, দুনিয়ার সমস্ত কার্যক্রমগুলো আল্লাহ পাক স্তব্ধ করে দিলেন, থেমে দিলেন, বন্ধ করে দিলেন। কথা শেষ। আসবেন আল্লাহ, আমার উম্মতদের কি হবে? যে বললেন না ফাতিমার কি হবে, বললেন না খাদিজার কি হবে, আয়েশার কি হবে, কোনো কথা বললেন না। একটি কথা বললেন, আল্লাহ আমার উম্মতের কি হবে? ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে? জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার উম্মতের কি হবে? আলহামদুলিল্লাহ। আমি একটি কথা বলার জন্য আমি হুজুরের কাছে এটা মনে হয় বেয়াদবি করে ফেলে দিলাম, কিন্তু না বললেই নয়। আজকে আমাদের মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলেন, বারবার বললেন আপনার উম্মত এত নামাজ পড়তে পারবে না, পারবে না, পারবে না। সর্বশেষ আমার আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাত যখন আমার নবীকে দিলেন, দুনিয়াতে নিয়ে আসলেন, আসার পরে বললেন আসসালাত আসসালাত
ওমা মালাকাত আইমানুকুমুস সালাত, তোমরা খবরদার নামাজ ছেড়ে দিও না। বাইনাল আবদি বাইনাল কুফরি তারকুস সালাত, একজন মুশরিক এবং ঈমানদারের ভিতরে পার্থক্যটা হলো সালাত। যে সালাত করে সে মুমিন, যে সালাত করে না সে মুমিন না। এখন আমার প্রশ্ন, আমার আপনার রব আমাদেরকে 5 ওয়াক্ত সালাত দিয়েছে, কয় ওয়াক্ত? হাত তোলেন, কয় ওয়াক্ত? হাত তুললেন না। যারা হাত তুললেন না তারা মনে হয় নামাজ আপনারা পছন্দ হয়নি। বলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। এই 5 ওয়াক্ত নামাজ, এর মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে চান। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আপনি যত আমল করেন, আপনার আমার যদি আমলে যদি সালাতের কোনো কম থাকে তাহলে ভাববেন আমাদের কপালটা পুড়ে যাবে। কেমন করে? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন, বান্দা হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে, এসো কল্যাণের দিকে, এসো মঙ্গলের দিকে। কিন্তু আপনি এই যে আল্লাহ ডাক দিল, আপনাকে বলতেছে আসো তোমার কল্যাণের জন্য, তোমার ভালোর জন্য তুমি নামাজে আসো। 5 বার আল্লাহ ডাক দিলেন। কয়বার? আপনি শুনেই শুনলেন না, দেখেই দেখলেন না, বুঝেই বুঝলেন না যে আমাকে আল্লাহ ডাকতেছে। কে ডাকতেছে? আচ্ছা বলেন তো, দুনিয়াতে এমন কোনো ব্যাককেল মানুষ আছে যে তার নেতা তাকে 5 বার ডাকে, 5 বার ডাকে, সে ডাকে সাড়া দেয় না? জোরে বলেন, সাড়া দেয় না? এমন কোনো মানুষ আছে? একবার নিজের বিবেককে প্রশ্ন করুন, একবার নিজের বিবেককে প্রশ্ন করুন। আপনাকে কোনো এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী ডাকতেছেন না, আপনাকে কোনো চেয়ারম্যান, কোনো এমপি, কোনো এসপি, কোনো ডিসি, এডিসি কেউ আপনাকে ডাকতেছে না, স্বয়ং আল্লাহ আপনাকে ডাকতেছে। আমার আল্লাহ আমাকে ডাকতেছে। তাহলে এই যে 5 বার আল্লাহ আমাকে ডাকলেন, বান্দা তুমি এসো, তুমি কল্যাণের দিকে এসো, মঙ্গলের দিকে এসো। আর আমি আপনি ব্যবসায় ব্যস্ত থাকলাম, কর্মে ব্যস্ত, চাকরি ব্যস্ত, বিভিন্ন ব্যস্ততার কারণে এই আল্লাহর 5 বার ডাকাকে আমরা প্রত্যাখ্যান করে দিলাম। এখন প্রশ্ন, যদি কোনো এমপি আপনাকে ফোন দেয়, আপনি যাবেন কি যাবেন না? কথা বলেন, যাবেন কি যাবেন না? যদি আপনার কোনো বন্ধু, কোনো আপনার স্ত্রী, আপনার কোনো সন্তান যদি আপনাকে মিস কল দেয়, মিস কল কি দেয় বলেন? মিস কল দেয়, আপনি ব্যাক করবেন কি করবেন? আমরা বলি জান্নাতে যাব, জান্নাতে যাব। ভাই জান্নাতে তো যাবোই আমরা। নিজের বিবেককে প্রশ্ন করেন যে মালিক আপনাকে 5 বার আপনাকে পাপ থেকে বাঁচার জন্য, আল্লাহর সাথে কথা বলার জন্য, আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য 5 বার ডাকতেছেন। অথচ আমি আপনি আল্লাহর এই কথাকে কোনো মূল্যায়ন করলাম না, আল্লাহ ডাকে সাড়া দিলাম না। কি করলাম? সপ্তাহে 1 দিন গেলাম জুমার নামাজ আদায়ের জন্য। যাওয়ার পরে কি করলাম? তা আবার সবার আগেই আমরা নামাজ, খালি কোনো মতে হুজুর খুতবা শেষ করে 2 রাকাত ফরজ নামাজ পড়ছেন, আপনারা মনোজাত করবেন না। আর বাদুল জুমার 4 রাকাত সালাত আছে, সুন্নত নফল কিছুই পড়বেন না, চলে যাবেন। আর বলবেন যে আমি জান্নাত চাই, আল্লাহ আমি জান্নাত চাই। নিজের বিবেককে প্রশ্ন করেন। প্রতিদিন 5 বার আপনি আল্লাহর কথা প্রত্যাখ্যান করেছেন, ডেকেছে আল্লাহ ভালোর জন্য, আপনি শোনেননি। আর আপনি বলতেছেন আমি জান্নাতে যাব। এই জন্য আমার আল্লাহ বলেছেন তোমার হিসাব তোমার কাছেই যথেষ্ট। আমি কিয়ামতের দিন ইকরা কিতাবাকা, তোমার কিতাব তুমি পড়বে, আমি পড়বো না। আমি দেখবো তুমি কি করো। প্রিয় হাজরিন, আজকে আমরা অশ্লীলতা, গান বাজনা, সিনেমা, অশ্লীলতা সব সময় ডুবে আছি। অথচ জানেন, আমি আপনাদের একটা প্রশ্ন করি, আচ্ছা বলেন তো, আমরা যে যতগুলো পাপ কাজ করতেছি আমাদের সাক্ষীরা কে দেবে? আমার বন্ধু দেবে না কে দেবে? আপনারা কি জানেন? যত সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহিপনা, টিভি, গান বাজনা যা করতেছেন, কে সাক্ষী দেবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে আমার দুনিয়ার কোনো সাক্ষীর দরকার নাই। তোমার শরীরের ভিতরে, তোমার দেহের ভিতরে এমন এমন যন্ত্র আমি তৈরি করেছি, সালামুন কাওলাম মির রাব্বির
রব্বির রহিম ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আলাম আহাদু ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ভাবছেন দুনিয়াতে কেউ দেখে না, আমি জিতে গেছি। আরে আমি আমার ছোট ভাইকে ঠকাইছি, আমি আমার মেয়েকে ঠকাইছি, আমি আমার স্বামীকে ঠকাইছি, স্বামী বাড়িতে নাই, আমি অশ্লীলতা করেছি, আমি কুসম্পর্ক করেছি, অবৈধ সম্পর্ক করেছি, কেউ তো দেখে না, আমি তো বেঁচে গেছি, আল্লাহ বুঝি দেখে না। কথা বলেন না কেন? আমরা তো পাপ করি, যখন ধরা পড়ি না আমরা কি মনে করি বলেন তো? সাকসেস। কথা বলেন না কেন? সাকসেস। আরে ভাই গেম হয়ে গেছে, ধরতে পারে না। চুরি করেছেন যদি না ধরা পারেন কি খুশি, কেউ তো দেখে নাই, আর এত সহজে ধরবে? হ্যাঁ, আমার কি প্রশিক্ষণ নাই? আল্লাহ বলছেন বান্দারে তুমি যখন চুরি করো, পাপ করো, তোমার মনের ভিতরে একটা কল্পনা জাগ্রত হয়, দুনিয়ার কেউ দেখে নাই, আমার কোনো বিচার হবে না। আল্লাহ বলছে বিচার হবে না, তুমি জানো না। আল্লাহ পাক সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ কি বলছে জানেন? আল্লাহ বলছে বান্দারা এরা দুনিয়াতে মিথ্যা বলতে বলতে এমন অভ্যস্ত হবে, আমি যে রব এরা ভুলে যাবে, আমার সামনে মিথ্যা কথা বলে। দেখবেন যারা মিথ্যা বলে এরা সবার সামনে মিথ্যা বলে, মানে সত্য বলতে চাইলেও মিথ্যা হয়ে যায়। এমনও লোক আছে দেখবেন সত্য বলতে চায় কিন্তু মিথ্যা হয়ে যায়। কথা বলেন না কেন? ঠিক না ব্যাটি বাবা? আল্লাহ বলছেন আমি বলবো বান্দা তোমার যখন পাপের কথা সামনে চলে আসবে, ইকরা কিতাবাকা, তোমার কিতাবগুলো যখন তুমি পড়বে, ওই সময় আল্লাহ সামনে আল্লাহ আমি তো এই পাপ করি নাই, আল্লাহ আমি এই পাপ করি নাই, এটা আমার কেন লেখা হলো? এই অন্যায় করি নাই, এই অন্যায় কেন লেখা হলো? আল্লাহ বলবে বান্দারে তুমি দুনিয়াতে এত মিথ্যা বলেছো, আজকে কার সামনে তুমি দাঁড়ায় মিথ্যা বলতেছো? আল্লাহ বলবেন আল ইয়াউমা নাখতিমু, আল ইয়াউমা নাখতিমু, এর মোহর মেরে দাও। তো ফেরেশতাদের বলবে এর মুখে মোহর মেরে দাও, এর মুখে মোহর মেরে দাও, এর কোনো কথা শুনবো না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আজকে শুনে রাখুন, এই হাত দ্বারা যত পাপ করছেন মনে করছেন কেউ দেখে নাই, আল্লাহ বলছে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের দুই হাত আজকে কথা বলবে। আল্লাহর সামনে যখন দাঁড়াবো আমরা মুখ দিয়ে কোনো কথা বলতে পারবো না ভাই, এই দুই হাত বলবে। এই হাত দ্বারা কার অন্যায় করেছি, কার গলা টিপে ধরেছি, কার চুরি করেছি, বদমাইশি করেছি, ওজনে কম দিয়েছি, হাত সাক্ষী দেবে আল্লাহ আমার দ্বারা এগুলো করাইছে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমাদের সাক্ষী আমাদের দেহরে ভাই। পালাবেন কোথায়? পালাবেন কোথায়? দিল্লি বাড়িতেও তো শান্তি নাই, পাসপোর্ট পাবেন না। কথা বলেন না কেন? আল্লাহ বলছে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আযান হচ্ছে, আপনারা একটু চুপ থাকুন।